পৃথিবী বড় স্বার্থপর, পৃথিবী বড় বেঈমান। এই পৃথিবী সবাইকে আলাদা করে দেয়, সবাইকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। পৃথিবী কাউকে ভালোবাসে না, পৃথিবী কাউকে রেখে দেয় না। আপনি আপনার ক্ষমতা দিয়ে বিশাল বিশাল বিল্ডিং, বিশাল বিশাল পাহাড়, আপনি অট্টালিকা তৈরি করতেছেন, মনে রেখেন এই পৃথিবী কিন্তু একসময় আপনাকে লাথি মেরে দূরে সরিয়ে দিবে। প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবী আপনাকে লাথি মেরে দূরে সরিয়ে দিবে। যখন আপনার দেহের থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, তখন আপনার স্ত্রী আপনাকে ঘর থেকে বের করে দিবে, আপনার সন্তান আপনাকে ঘর থেকে বের করে দিবে, আপনার মা আপনার বাবা আপনাকে ঘর থেকে বের করে দিবে। ওই সময় পৃথিবী নামক একজন বেঈমান, একজন স্বার্থপর একটা বস্তু আমাকে মায়া জড়াবে, আমাকে মহাব্বত করবে। আমার দেহের থেকে যখন প্রাণটা বের হয়ে যাবে, প্রাণটা বের হয়ে যাওয়ার পরে যখন আমার আপনজন, আমার কাছের ঘনিষ্ঠ মানুষগুলো যখন আমাকে দূর করে দিবে, তখন সর্বপ্রথম মহাব্বত লাগাবে আমার সাথে লাশের খাটিয়া, গোসলের খাটিয়া। মহাব্বত লাগানোর পরে যখন এই খাটটাও যখন আমাকে ছেড়ে দেওয়ার বাহানা করবে, যখন এই খাটটাও আমাকে ছেড়ে দিবে, তখন মাটি আমার সাথে বন্ধুত্ব করবে। মাটি আমাকে ডেকে ডেকে বলবে, এই শোয়েবুর রহমান হামিদি, আমার জমিনের মধ্যে, আমার দেহের মধ্যে, আমার বুকের মধ্যে পা রেখে আমার রব্বে করিমের নাফরমানি করেছো, আমার রব্বে করিমের হুকুমগুলো পালন করনি, আমার রাসূলের সুন্নাহগুলো তুমি আঁকড়ে ধরনি, আমার রাসূলকে তুমি ভালোবাসনি। আজকে সমস্ত পৃথিবীর বাহাদুরি যাদের জন্য এত নাফরমানি করেছো, যাদের জন্য এত খারাপ কাজগুলো করেছো, এত হাকার করেছো, আর সেই ব্যক্তিরাই তোমাকে আজকে সমাজ থেকে তাড়িয়ে দিচ্ছে, সেই ব্যক্তিরা আজ তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে। আর আমি মাটি, তোমাকে এত আশ্রয় দেওয়ার পরেও আমি মাটির উপরে তুমি আযাব দিয়েছো, আমি মাটির উপরে তুমি জুলুম করেছো, কষ্ট দিয়েছো, তবু আজকে দেখো শেষ ঠিকানা, আমি মাটির ঘরই তোমার জন্য আসল ঠিকানা হয়ে যাচ্ছে। আমি মাটিতে তোমাকে আপর করতে পারি না, কারণ আমার মাটির থেকেই তোমার সৃষ্টি, আমি মাটির থেকেই তোমার উৎপন্ন, আমি মাটি তোমাকে বলতে পারি না আসো তুমি আমার কাছে আসো। দেখো পৃথিবীর সব তোমাকে দূরে সরিয়ে দেয়, পৃথিবীর সবাই তোমাকে আলাদা করে দেয়, কিন্তু দেখো আমি তোমার জন্য 3.5 হাত একটা বাড়ি তোমার জন্য করে রেখেছি, এই বাড়িতে আসো। আফসোসের বিষয় হচ্ছে এটাই, যখন আমি আর আপনি যখন ওই মাটির নিচে যখন চলে যাব, মাটির সাথে যদি আমি জমিন থেকে ভালো ব্যবহার করে যেতে পারি, তাহলে খোদার কসম ওই মাটি আমার সাথে বন্ধুত্ব ব্যবহার করবে। আর যখন মাটির সাথে আমার, পৃথিবীর থেকে মাটির সাথে আমি জুলুম করে যাব, মাটির সাথে আমার খারাপ কাজ হয়ে যাবে, ওই মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কবরে আমাকে আমার আপনজন রাখার সঙ্গে সঙ্গে মাটি আমাকে এরকম করে চাপ দিবে, এরকম করে চাপ দিবে, চাপ দিয়ে আমার এই পাশের হাজর, এই পাজরের হাড় আর এই পাজরের হাড় ভেঙ্গে এইরকম করে লেগে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে ওই আযাব থেকে হেফাজত করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির কবর ঠিক আছে ওই ব্যক্তির হাসর ঠিক আছে, যেই ব্যক্তির হাসর ঠিক আছে ওই ব্যক্তির জান্নাত কনফার্ম হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, মাটির সাথে যদি আমরা বেঈমানি করি, মাটিও আমাদেরকে একটা ওই সময় বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়া মাটিও আমার সাথে বেঈমানি করবে, মাটিও আমার সাথে বেঈমানি করবে। পৃথিবীর সবাই যেহেতু ধোঁকা দেয়, মাটিও পৃথিবীর অংশ, মাটিও আমাকে ধোঁকা দিয়ে দিবে। অতএব শুধুমাত্র আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া আর কেউ পৃথিবীর বন্ধু হতে পারে না। পৃথিবীর কার জন্য জীবন দেওয়ার প্রয়োজন নাই, আল্লাহ আর আল্লাহর জন্য জীবন দাও, আল্লাহর জন্য কুরবানি হয়ে যাও, আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। আল্লাহ বলে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে এই আয়াত পড়ে পড়ে তুমি প্রার্থনা করো, তোমার দুনিয়াও সুখ, তোমার আখিরাতও সুখ। সুবহানাল্লাহ।